আপনাদের সবাইকে আজকে ওমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনারা সবাই জানেন যে আজকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সো আজকে কিছু ম্যানিফেস্টেশনের কথা তো আপনাদেরকে বলবোই, এবং বলবো যে কয়েকটা টেকনিকের কথা। তো আজকে ফেমিনাইন এনার্জিটা খুব হাই ইউনিভার্সের সব থেকে বড় এনার্জি কিন্তু ফেমিনাইন এনার্জি। কেন আমি বলছি? কারণ ইউনিভার্স কিন্তু ইটসেলফ, আমরা যেটাকে ভূমি বলি, মা বলি, সে কিন্তু নিজে নারী। সো নারী মানে হচ্ছে শক্তি, নারী মানে হচ্ছে সৃষ্টি। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, এবং অনেক পুরুষতান্ত্রিক সমাজে অনেক পুরুষ আছে যারা নারীদেরকে অনেক মানে একদম নগণ্য মনে করে, ক্ষুদ্র মনে করে। অনেক মেয়ে আছে যারা কিন্তু টর্চার্ড হয়, অত্যাচারিত হয়, অনেক কিছুই হয়। কিন্তু তাও আমরা যারা সচেতন, যারা আমরা এই বিষয়টাকে বুঝতে পারি, তারা আমরা নারীদেরকে সম্মান করতে শিখি। সো আপনি নারী দিবস শুরু করতে পারেন আপনার মাকে দিয়ে। কারণ মা কিন্তু প্রত্যেক দিন আমাদের জন্য খাটে, প্রত্যেক দিন রান্নাবান্না করছে, প্রত্যেক দিন সন্তানের সেবা করছে। সো একটা ছোট গ্র্যাটিটিউড দিয়ে আপনি কিন্তু আজকে নারী দিবস শুরু করতে পারেন। জাস্ট কিছুই না, আপনি আজকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি মাকে, মায়ের হাতটা ধরে বলেন যে থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মানে হচ্ছে জাস্ট আ ফর্ম অফ গ্র্যাটিটিউড, যে প্রত্যেক দিন তুমি তো আহ, নিরলসভাবে আমাদের জন্য করে যাচ্ছ। আহ, তো তার জন্য তো তারা কোনো পারিশ্রমিক নেয় না। তো মাকে একটা ছোট গ্র্যাটিটিউড দিলে দেখবেন এনার্জিটাও শিফট হয়ে যায়। ছোটোবেলায় একটা কথা মনে পড়ছে, ছোটোবেলায় যখন আমার পরীক্ষা থাকতো, স্কুলের পরীক্ষা বা কলেজের পরীক্ষা, আম, আমি অ্যালার্ম লাগালেও অ্যালার্মের দরকার পড়তো না, জানেন তো। মানে কথায় বলে যে মায়ের আওয়াজটাই হচ্ছে অ্যালার্ম। মানে ধরুন আমি মাকে যদি বলি যে আমাকে ৮টার সময় তুলে দেবে, দেখবেন আপনাকে ভোরবেলা 6:30 থেকে আহ, মা বলতেই থাকছে অ্যালার্মের মতো। মায়ের মাথার মধ্যে শুধু দিয়ে দিতে হবে, মা আমাকে সকালে তুলে দিও। সো এই ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো কিন্তু আমরা ভুলে যাই। আহ, তো আমার মনে হয় যে আজকে এই এজে এসে, আমি এই বয়সে এসে বলছি যে আপনারা যদি এইভাবে স্টার্ট করেন, যত বেশি গ্রেটফুল হতে থাকবেন তত বেশি কিন্তু আপনি সেই পজিটিভ এনার্জি বা ফেমিনাইন এনার্জিকে অনেক বেশি গ্র্যাব করতে পারবেন। আপনি আজকে শাহরুখ খানকে দেখে নিন। শাহরুখ খান এত বেশি সাকসেসফুল কেন? শাহরুখ খানের প্রত্যেকটা স্পিচ দেখে নিন, সেটা টেড টক হোক বা আরও অনেক স্পিচ শাহরুখ খান যেখানে যেখানে গেছে, সবসময় ফেমিনাইন এনার্জির কথা বলে। সো শাহরুখ খান কিন্তু নিজের ওয়াইফকে নিয়েও ভীষণভাবে কনসার্ন, এবং তার যারা ফিমেল কলিগ আছে তাদের কিন্তু সমানভাবে সম্মান করেন। আমি অনেক অ্যাওয়ার্ড ফাংশনে আমরা দেখেছি, টিভিতে দেখেছি কীভাবে তার শাড়িটা ধরে দিচ্ছে বা কীভাবে তাকে সাপোর্ট করছে। তো যত বেশি আপনি ফেমিনাইন এনার্জিকে সাপোর্ট করবেন, তত দেখবেন যে সাকসেস আপনার দিকে আসছে, ভেনাস স্ট্রং হয়ে যাচ্ছে। আমি প্রতি শুক্রবার ভেনাসের কথা বলি, রাইট? সো ভেনাস মানে হচ্ছে কি, যে মা লক্ষ্মী। শুক্র অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে যে আপনার বিলাসিতা জীবন, আপনার প্রাচুর্য, এটা ভরে ভরে উঠবে। তো আপনি প্রত্যেক শুক্রবারে, যদি আপনি বিবাহিতা হন বা যদি আপনি আনম্যারিড হন, আপনি আপনার মাকে একটা গিফট দিন। একটা 2 টাকার চকলেট এনে দিন না, বইয়ের জন্য একটু গয়না নিয়ে আসা, যারা মানে অ্যাফোর্ড করতে পারবেন, বা একটা ছোট গিফট দেওয়া। কিছু না হলে একটা 10 টাকার চকলেট নিয়ে আসুন, একটু কানের দুল নিয়ে আসুন, ঠিক আছে, একটু পারফিউম নিয়ে আসুন, দেখবেন ভেনাস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আজকে বলবো যে ফেমিনাইন এনার্জি যেহেতু আমাদের হাই আছে, কিভাবে আমরা ম্যানিফেস্ট করতে পারি। রাত 12টার সময়, ঠিক রাত 12টার সময় আপনি মা কালীকে ডাকতে পারেন। ফেমিনাইন এনার্জি অনেক আছে ইউনিভার্সে, এরকম ভুরি ভুরি ফেমিনাইন এনার্জি আছে। আমি যাদেরকে বিশেষ করে ডাকি, গডেস হিকাঠিকে ডাকি, গডেস লিলিত আছে। এরা অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের দেবতা, এদেরকে বলা হয়। আপনারা হয়তো এগুলো নিয়ে অ্যাওয়ার নন, আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা যারা অ্যাওয়ার্ড নই যে গডেস হিকাঠিকে, গডেস লিলিতকে, তো আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা কি করতে পারি, আমরা নর্মাল ফেমিনাইন এনার্জিকে ডাকবো। মা কালীর থেকে বড় ফেমিনাইন এনার্জি তার কিছু নেই, শক্তির দেবী, রাইট? সো মা কালীর একটা মন্ত্র আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওম ক্রিম কালিকায় নমঃ। ওম ক্রিম, ক্লিম নয় কিন্তু, ক্রিম কালিকায় নমঃ। এটা আপনি 108 বার যদি চ্যান্ট করতে পারেন তাহলে ভালো। যদি না পারেন আপনি 11 বার করুন। 11 বার করে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে করলেন, করে আপনি শুয়ে পড়ুন। জাস্ট ফেমিনাইন এনার্জিকে নিজের মধ্যে ইনভোক করার জন্য। আমরা বলি আমরা তাদেরকে ডাকছি, আমরা নিজেদের মধ্যে সেই ফেমিনাইন এনার্জি যে শক্তিটা, সেটাকে জাগানোর চেষ্টা করছি।
আমরা নারীরা প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের শক্তি আছে, প্রত্যেকের মধ্যে। এমন নয় যে আমি আজকে লাইভে বলছি বলে আমার শক্তি রয়েছে, বা একটা মেয়ে যে প্রত্যন্ত গ্রামে রয়েছে তার মধ্যেই শক্তি নেই। প্রত্যেকটা মেয়ের মধ্যেই শক্তি আছে। কিন্তু কি হয় জানেন তো, মেয়েদেরকে এমনভাবে ছোটবেলা থেকে বলা হয়, তার সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রামিং করে দেওয়া হয় যে তারা সেই শক্তিটাকে ভুলে যায়। সেই জন্য সেই শক্তিটাকে ইনভোক করার জন্য আমরা বিভিন্ন ঠাকুরের পুজো করি, আমরা মন্ত্রাস করি, আমরা চ্যান্টিং করি। তো ইনভোক করতে হবে, আপনাকে মাকে ডাকতে হবে যাতে সেই শক্তিটাকে, সেই পাওয়ারটাকে নিজেদের মধ্যে যেন আনা যায়। মেয়ে মানেই কিন্তু দুর্বল নয়, মেয়ে মানেই কিন্তু রাত 12টার সময় এলে আপনাকে 4টে প্রশ্ন করা হবে। আপনারা কি ভেবে দেখেছেন মা কালীর পুজো দিনের বেলা কেন করা হয় না? কেন রাত্রেবেলা মা কালীর পুজো করা হয়? কেন বলুন তো? কেন কখনো ভেবে দেখেছেন কি? মাও তো, সেও তো একটা নারী। কিন্তু কেন মা কালীর পুজো আমরা রাতে করি? কেন করি? কারণ মা কালী হচ্ছে শক্তির প্রতীক। তো শক্তিকে আহ্বান করার জন্য আপনাকে রাতেই জাগতে হবে, দিনের বেলায় নয়। এরকম আরও অনেক শক্তি আছে, যেরকম গডেস লিলিত বা গডেস সিকাঠি। আমরা কিন্তু এদেরকে রাত্রেবেলা আহ্বান করি, তার কারণ হচ্ছে এরা ডার্ক গডেস। যখন ডার্ক গডেস মানে হচ্ছে যে যখন অন্ধকারে আমরা ভয় পেয়ে যাচ্ছি, তখন আমরা কি শিব ঠাকুরকে ডাকতে যাব? ফেমিনাইন এনার্জি হচ্ছে ইউনিভার্সের সব থেকে বড় শক্তি। কেন বলছি? কারণ কথায় বলা হয় শক্তি বিনা শিব ভি সব হ্যায়। তাই তো হিন্দিতে এই বাক্যটা আছে যে শক্তি ছাড়া শিব ঠাকুর কিন্তু সবে পরিণত হয়ে গেছিল, তাই না? সো মহাদেবের ওপরেও কিন্তু একজন শক্তি আছে যাকে অপারা আদি শক্তি বলা হয়, যে যাকে আমরা সতী বলি, যাকে আমরা শক্তি বলি, যাকে আমরা পার্বতী বলি। শিব ঠাকুরই কিন্তু আলটিমেট নয়, শিবের ওপরেও একজন আছে, সে হচ্ছে অপারা আদি শক্তি। সামনেই কিন্তু নবরাত্রি আসতে চলেছে, রাইট? চৈত্র নবরাত্রি। আমি সেটা নিয়ে একটা ভিডিও ডেফিনেটলি আলাদা করে আপনাদের জন্য বানাবো। নবরাত্রির ম্যানিফেস্টেশনও কিন্তু আলাদা করবেন। সুতরাং আজকে ম্যানিফেস্টেশন হচ্ছে আপনার রাত্রেবেলা মা কালীকে ডাকা, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে, এবং জলের মধ্যে অ্যাফার্মেশন দিয়ে আপনি কনজিউম করতে পারেন। যেরকম আমি ওয়াটার ম্যানিফেস্টেশন বলেছিলাম, যতবারই আজকে জল খাবেন, জলের মধ্যে এরকম হাত দিয়ে আপনি বলবেন যে আমার মধ্যে আজকে নারী শক্তি ইনভোক, আই এম ইনভোকিং অল দ্য ফেমিনাইন এনার্জি। আমি ফেমিনাইন এনার্জিকে নিজের মধ্যে ইনভোক করছি, আমি ডাকছি। সেটা মা কালী হতে পারে বা ফেমিনাইন আরও অনেক এনার্জি, সো দ্যাট আমিও একটা পাওয়ার পাচ্ছি। অনেক ছেলেরা মনে করে যে মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করলেই আমি পাওয়ার পেয়ে যাবো। এটা কিন্তু সত্যি কথা নয়। আপনি যত সম্মান দেবেন তত সম্মান কিন্তু আপনি ফিরে পাবেন। এটাই হচ্ছে আসল কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যানিফেস্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাপি ওমেন্স ডে।